আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে আবেদনকারী শিক্ষকবৃন্দ, তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আজকে ভিডিও হচ্ছে যে আপনাদের যে এনটিআরসি এর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারের মধ্যে দেখুন এখানে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যেমন এখানে 8টা বিষয় উল্লেখ করা হয়েছে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের এই যে প্রশাসনিক ব্যবস্থাপনা আইন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, এই প্রশাসনিক ব্যবস্থাপনা আইন, বিধি প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ। তো এখানে আমরা দেখুন আমরা এখানে 30টা এমসিকিউ প্রস্তুত করেছি, গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির মেয়াদ সাধারণত কত বছর? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 3 বছর। প্রতিষ্ঠানের 2 নম্বর, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সভাপতি, সদস্য সচিব, কোষাধ্যক্ষ। সঠিক উত্তর হচ্ছে সদস্য সচিব। প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন কি? সদস্য সচিব। 3 নম্বর হচ্ছে, গভর্নিং বডি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এমপিও শব্দের পূর্ণরূপ কি? মান্থলি পেমেন্ট অর্ডার। 5 নম্বর, বেসরকারি স্কুল কলেজের স্বীকৃতি প্রদান করে শিক্ষা বোর্ড। 6 নম্বর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে প্রয়োজন গভর্নিং বডির সিদ্ধান্ত। 7 নম্বর, শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা। 8 নম্বর, কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয় শৃঙ্খলা ভঙ্গের জন্য। 9 নম্বর, তদন্ত কমিটি গঠন করে পরিচালনা কমিটি। 10 নম্বর, প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালিত হয় যৌথ স্বাক্ষরে। 11 নম্বর, এমপিও ভুক্তির জন্য আবেদন করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে। সহকারী 12 নম্বর, সহকারী প্রধান নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। 13 নম্বর, পরিচালনা কমিটির সভাপতি সাধারণত হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। শিক্ষক 14 নম্বর, শিক্ষক বরখাস্তের ক্ষমতা থাকে পরিচালনা কমিটির কাছে। 15 নম্বর, প্রতিষ্ঠানের আর্থিক নিরীক্ষা অডিট করা হয় বছরে একবার। 16 নম্বর, ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। 17 নম্বর, প্রধান শিক্ষক নিয়োগে প্রয়োজন নির্ধারিত অভিজ্ঞতা। 18 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তির মালিকানা থাকে প্রতিষ্ঠানের নামে। পরিচালনা কমিটির সভা আহ্বান করেন সভাপতি। 20 সবার কার্য বিবরণী লিপিবদ্ধ করেন সদস্য সচিব। 21 ছুটি অনুমোদনের ক্ষমতা থাকে প্রধান শিক্ষকের কাছে। 22 এমপিও বাতিল হতে পারে নিয়ম ভঙ্গের কারণে। 23 গভর্নিং বডির মেয়াদ শেষ হলে পুনর্গঠন করতে হয়। 24 প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করেন প্রধান শিক্ষক। 25 নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিটি। 26 পরিচালনা কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করা হয় বিধিমালা অনুযায়ী। 27 প্রশাসনিক আপিল করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 28 প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করেন সহকারী প্রধান। 29 প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন করে পরিচালনা কমিটি। 30 শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বিধান কার্যকর হয় লিখিত বিধি অনুযায়ী। তো
এই 30টা গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল আজকের ভিডিওতে। তো আমাদের অলরেডি আমরা একটা গাইড প্রকাশ করেছি, এনটিআরসি অষ্টম নিয়োগ 2026 প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রধান পূর্ণাঙ্গ এমসিকিউ এবং ভাইভা প্রস্তুতি গাইড। তো এই গাইডের মধ্যে পাবেন 8টা বিষয়ের উপরেই, প্রত্যেকটা বিষয়ে 200 এমসিকিউ এবং একটা মডেল টেস্ট, আর হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য 100 প্রশ্ন এবং উত্তর এর সাথে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমরা সেখান থেকে যোগাযোগ করে গাইডটা নিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে পিডিএফ ফাইল হচ্ছে 350 টাকা, এবং যদি হার্ড কপি নেন তাহলে কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব, সেটা হচ্ছে 700 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা নেবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।